এইভাবে একবার পটল পোস্ত রান্না করে দেখুন, হাত চেটে ভাত খাবেন, কথা দিচ্ছি। হাফ কিলো মতন পটল নিয়ে নিয়েছি, সুন্দর করে শিল নোড়া দিয়ে দেখুন ভিতরের হাড্ডি গুড্ডিগুলো ভেঙে বের করে হাত দিয়ে সুন্দর করে ভেঙে ভেঙে নিয়ে নিচ্ছি। এই যে দেখুন সুন্দর করে আমার ভেঙে ভেঙে নেওয়া হয়ে গেছে। এই যে দেখুন, আমি কাটবো না, কাটলে এই টেস্ট পাওয়া যায় না। তারপরে কড়াইয়ের মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। তারপরে একটা পেঁয়াজ কেটে দিলাম ওর মধ্যে। আপনারা এখন বলতে পারেন যে পেঁয়াজ কেন দিলেন, ওর মধ্যে পোস্ত দিয়ে বানাবেন, তো আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন, কিন্তু পেঁয়াজটা দিলে একটা অসাধারণ স্বাদ হয়। তারপরে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, পটলটা ঢেলে দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ পরে আলুটাও দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে পোস্ত নিয়ে নিয়েছি মিক্সির জারের মধ্যে, পোস্তটাকে পেস্ট বানিয়ে নেব। আর এদিক থেকে হলুদ পাউডার দিয়ে দিলাম হাফ চামচ, পোস্তর পেস্টও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি কিছুটা, শুকনো লঙ্কা হাফ চামচ মতন দিলাম, আর হাফ চামচ মতো জিরা পাউডার দিলাম। পোস্ত মশলা সবজি সব একসাথে সুন্দরভাবে কষিয়ে নেব, ভাজা ভাজা হয়ে যায় যেমন। দেখুন কি সুন্দর আমার কষানো হয়ে গেছে। তারপরে মিক্সির জার ধোয়া জলটা ওর মধ্যে দিয়ে দিলাম। কতটা লোভনীয় হয়েছে তরকারিটা দেখুন, একদম মাখো মাখো হয়ে গেছে পুরো। এখন নামিয়ে নেব একটা বাটিতে, বাটিতে নামিয়ে নিয়েছি। তারপরে উপর থেকে কাঁচা সরিষের তেলটা দিয়ে দিলাম। এইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, অসাধারণ একটা স্বাদ হয়। তারপরে ভাতে মেখে খেলাম। কেমন লাগলো ভিডিও? বাই বাই, নেক্সট।